আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 3-র ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে রোজার প্রকার ভেদ ও তার রুকন ও শর্তসমূহ। প্রশ্ন: রমজান মাসের আগমন কিভাবে প্রমাণিত হবে? রমজান মাস সমাগত হয়েছে কিনা এটা কিভাবে আমরা জানব, কিভাবে এটার প্রমাণ পাওয়া যাবে? তো এর উত্তর হচ্ছে রমজানের চাঁদ দেখে অথবা একজন ন্যায়পরায়ণ বিশ্বাসী মুসলমানের সাক্ষীর দ্বারা যে চাঁদ দেখতে সক্ষম হয়েছে। যে ব্যক্তি চাঁদ দেখবে সে তো অবশ্যই রোজা রাখবে। চাঁদ দেখলে দেখার দ্বারাতে প্রমাণিত হবে যে রমজান সমাগত। অথবা নিজে দেখেনি কিন্তু অন্য কেউ দেখেছে, একজন মুসলমান ন্যায়পরায়ণ যে ব্যক্তি বলছে যে আমি চাঁদ দেখেছি, তো তার দেখার খবর পেলেও রোজা রাখা যাবে এবং রমজান মাস এসে সমাগত হয়েছে এটি মেনে নিতে হবে। এ মর্মে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে ব্যক্তি রোজা রাখবে। তার যে ব্যক্তি জানতে পারবে যে রমজান মাস এসে গেছে চাঁদ দেখার মাধ্যমে, সে ব্যক্তি অবশ্যই রোজা রাখবে। এবং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তাহলে আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হলো যে চাঁদ দেখলে রোজা রাখতে হবে। রমজান মাসের আগমন ঘটেছে এটা জানা যাবে। 2 নম্বর হচ্ছে শাবান মাসের শেষে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানের 30 দিন পূর্ণ করে। তার শাবান মাসের এখানে আমাদেরকে জানা দরকার যে আরবি মাস চন্দ্র মাস 29 হয় এবং 30 হয়, 28 হয় না এবং 31 হয় না। অতএব এখন যদি রমজানের চাঁদ উঠলো কি উঠলো না এটা শাবানের শেষের তারিখে বোঝা যাবে। তো অতএব শাবানের শেষের তারিখে যদি 29 তারিখ ধরে নেন যে 29 তারিখও চাঁদ উঠতে পারে, তো শাবানের 29 তারিখে যদি দেখা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যাচ্ছে না, তাহলে পরে এই অবস্থায় করণীয় হচ্ছে যে শাবান মাসকে পূর্ণ করে নিতে হবে। তার শাবান মাস 30 দিন এটা ধরে নিয়ে তারপর থেকে 30 দিন পূর্ণ হয়ে গেলে তারপর থেকে পরের দিন থেকে সিয়াম রাখা আরম্ভ করবে। এ মর্মে হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم فإن غم عليكم فاقدروا له। যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখতে না পাও তাহলে শাবান মাসের 30 দিন পূর্ণ করো। হাদিসটি সহিহ বুখারী হাদিস নম্বর 1906 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 9/1080। আর শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে হবে। তবে এর প্রমাণের জন্য
কমপক্ষে 2 জন ন্যায়পরায়ণ বিশ্বাসী সাক্ষী হতে হবে। অর্থাৎ রমজান মাসের শেষ হওয়ার জন্য শাওয়ালের চাঁদ দেখতে হবে। শাওয়ালের চাঁদ যদি উঠে যায় তাহলে বুঝতে হবে যে রমজান শেষ হয়ে গিয়েছে। 29 তারিখে, রমজানের 29 তারিখে যদি চাঁদ উঠে যায় শাওয়ালের, তাহলে 29 তারিখ রমজান মাস হয়েছে এটি ধরে নিতে হবে এবং পরের দিন শাওয়াল মাসের 1 তারিখে ঈদ করে নিতে হবে। আর যদি কোনো ব্যক্তি বলে যে আমি চাঁদ দেখেছি, তাহলে এমন রোজা ছাড়ার জন্য 2 জন ব্যক্তির সাক্ষী প্রয়োজন। 2 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় যে আমরা চাঁদ দেখেছি, তাহলে পরে রোজা ছাড়তে হবে। মনে করেন যে 29 তারিখে বলছে যে আমরা চাঁদ দেখেছি, তাহলে 2 জন ব্যক্তি যদি বলে তাহলে রোজা ছাড়া যাবে। কিন্তু একজন ব্যক্তি যদি বলে যে আমি 29 তারিখে চাঁদ দেখেছি, তাহলে রোজা ছাড়া যাবে না, বরং 30টি পূর্ণ করে নিতে হবে রমজান, তারপরে রোজা ছাড়তে হবে। কিন্তু রমজানের আগমনের জন্য যদি একজন ব্যক্তি সাক্ষী দেয় যে আমি চাঁদ দেখেছি রমজানের, তাহলে পরে ওই একজনের সাক্ষীতেই রোজা রাখা যাবে। রোজা রাখার ক্ষেত্রে একজনের সাক্ষী যথেষ্ট, কিন্তু রোজা ছাড়ার ক্ষেত্রে 2 জন চাঁদ দেখার 2 জন যদি সাক্ষী দেয়, তাহলে 2 জনের সাক্ষী দরকার হবে, উপযুক্ত হবে। একজনের সাক্ষীর দ্বারাতে রোজা ছাড়া যাবে না। আর শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে হবে, তবে এর প্রমাণের জন্য কমপক্ষে 2 জন ন্যায়পরায়ণ সাক্ষী হতে হবে। এবার আসুন রোজার প্রকার। রোজা কত প্রকার? তো 1 নম্বর হচ্ছে যে ওয়াজিব রোজা। রোজার প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব রোজা। আর ওয়াজিব রোজাগুলো 3 ধরনের। একটা হচ্ছে রমজানের রোজা, যেটা ওয়াজিব বা ফরজ বলা হয়। দ্বিতীয় হচ্ছে কাফারার রোজা, যে কাফারা হিসাবে যদি কেউ রোজা রাখে, যেমন বিভিন্ন অপরাধের কারণে রোজা রাখার বিধান রয়েছে, তো সেই রোজাগুলো যদি রাখে তাহলে সেগুলো ওয়াজিব রোজার অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে মানতের রোজা। তার কেউ মানত করলো যে আমার অমুক কাজ হলে আমি এতটা রোজা রাখবো, এরকম যদি কেউ মানত করে, তাহলে তার উপরে এই রোজা রাখাটা ওয়াজিব বা ফরজ। তারপরে দ্বিতীয় প্রকারের রোজা হচ্ছে ওয়াজিব ব্যতীত অন্যান্য রোজা, ওয়াজিব ছাড়া অন্যান্য রোজা। এগুলো আবার কয়েক শ্রেণীতে বিভক্ত। যেমন নফল রোজা, 1 নম্বর হচ্ছে নফল রোজা, 2 নম্বর হচ্ছে মাকরুহ রোজা, 3 নম্বর হচ্ছে নিষিদ্ধ বা হারাম রোজা। যে সমস্ত দিনগুলোতে রোজা রাখা হারাম, এই সমস্ত দিনগুলোতে রোজা রাখা। এবার আসুন রোজার রুকুন সমূহ। রোজার রুকুন কি? যেগুলো রুকুন বলা হয় কোনো জিনিসের ভেতরের জিনিস, যেগুলো ছুটে গেলে সেই জিনিসটি শুদ্ধ হবে না, সেগুলোকে বলা হয় রুকুন। যেমন নিয়াত করা, তার রোজার নিয়াত করতে হবে। কখন? ফজরের পূর্বে, রাত্রি হতে নিয়াত হওয়া চাই। তার কালকে আপনি রোজা রাখবেন, আজকে রাত থেকেই আপনাকে নিয়াত করতে হবে যে আমি আগামীকাল রোজা রাখবো, এমন মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে এটা হচ্ছে নিয়াত। উক্ত নির্দেশ শুধু ওয়াজিব রোজার ক্ষেত্রে। আর এটাও জেনে রাখা দরকার যে রাত থাকতে নিয়াত করা এটা ওয়াজিব রোজার জন্য বা ফরজ রোজার জন্য এটা শর্ত, কিন্তু নফল রোজার ক্ষেত্রে যে কোনো সময় নিয়াত করলেও চলবে। তার রাত্রে যদি আপনি নিয়াত না করেন নফল রোজার, দিনের বেলায় যদি আপনি নিয়াত করেন তাও চলবে।
মনে করুন যে সকালে ঘুম থেকে উঠলেন, রাত্রে নিয়াত ছিল না, সকালে ঘুম থেকে উঠলেন, কিছু খাননি, এখন আপনি মনে করলেন যে আমি আজকে রোজা রেখে দিই, নফল রোজা। তো তখন যদি আপনি নফল রোজার নিয়াত করে ফেলেন তাও চলবে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে রাত থাকতেই মানে শুবে সাদিকের আগেই রোজার নিয়াত করতে হবে। 2 নম্বর হচ্ছে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু হতে বিরত থাকা। মানে যখন আপনি সাহারি খেলেন, সাহারি খাওয়ার পর থেকে সূর্য ডোবা পর্যন্ত রোজা বিনষ্টকারী জিনিস থেকে বিরত থাকতে হবে। যদি বিরত না থাকে তাহলে পরে রোজা হবে না, তাহলে এটা রোজার রুকনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা জানলাম যে রোজার রুকন হচ্ছে 2টি। একটি হচ্ছে ফজরের পূর্বে রাত থাকতেই নিয়াত করা, আর দ্বিতীয় হচ্ছে ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকা। রোজার শর্তসমূহ, রোজা শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তা হচ্ছে এগুলো। 1, মুসলমান হওয়া, মানে কাফির যদি রোজা রাখে তাহলে তার রোজা গ্রহণ হবে না। দ্বিতীয় হচ্ছে বালেগ হওয়া, সাবালক হওয়া, তার মানে প্রাপ্তবয়স্ক হওয়া। সাবালক বলা হয় যে ছেলেদের যখন তাদের স্বপ্নদশা হয় বা বগলের নিচে চুল গজায় বা নাভির নিচে চুল গজায়, এগুলো হচ্ছে সাবালকের চিহ্ন। এবং মেয়েদের ক্ষেত্রে তাদের মেন্স হওয়া, মাসিক হওয়া, নাভির নিচে চুল গজানো ইত্যাদি। আর এগুলো যদি কিছুই আলামত দেখা না যায় তাহলে পরে 15 বছর হওয়া, বয়স যখন 15 বছর হবে তখন সাবালক হিসেবে গণ্য হবে। 3 নম্বর হচ্ছে বিবেক সম্পন্ন হওয়া, তার মানে জ্ঞান বিবেক বুদ্ধি ঠিক থাকা, পাগল না হওয়া। 4 নম্বর হচ্ছে অবস্থান করা, তার মানে বাড়িতে থাকা, মুসাফির না হওয়া। কারণ মুসাফিরের উপরে সফর চলাকালীন অবস্থায় রোজা রাখা ফরজ নয়, যদি সে রাখতে পারে কিন্তু ফরজ নয়। কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই তাকে রোজা রাখতে হবে। কিন্তু সফর অবস্থায় থাকলে সফর অবস্থায় রোজা কাজা করবে, কিন্তু পরবর্তীতে সেই রোজাগুলো রেখে নিতে হবে। 5, রোজা রাখতে বাধাদায়ক বস্তু যেমন ঋতুস্রাব ও প্রসবোত্তরকালীন রক্তস্রাব থেকে রিক্ত হওয়া, মানে এগুলো থেকে মুক্ত থাকলে উক্ত নির্দেশ মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এগুলো থেকে মুক্ত থাকলে তাকে রোজা রাখতে হবে, আর এগুলো চলাকালীন অবস্থায় রোজা রাখা যাবে না। তো এগুলো হচ্ছে রোজা রাখার শর্ত সমূহ। এবার আসুন রোজা শুদ্ধ হওয়ার শর্ত সমূহ। কি কি শর্তে রোজা শুদ্ধ হয় সেগুলো হচ্ছে মুসলমান হওয়া, 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। 2, রাত্রি হতে নিয়াত করা, এ নির্দেশ শুধু ওয়াজিব রোজার জন্য। 3, বিবেক সম্পন্ন হওয়া। 4, পার্থক্যের অনুভূতি থাকা, মানে ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান থাকা। 5, ঋতুস্রাব ও প্রসবোত্তরকালীন রক্তস্রাবের সমাপ্তি হওয়া, তার মানে ঋতুস্রাব বা রক্তস্রাব যদি বন্ধ হয়ে যায় তখন রোজা রাখতে পারবে, তার আগে না। তাহলে একটি জ্ঞাতব্য বিষয়, যে ব্যক্তির মধ্যে রোজা বন্ধ হওয়ার শর্তসমূহ পূর্ণরূপে পাওয়া যাবে তার রোজা শুদ্ধ হবে, যদিও সে রোজাটি তার উপরে ওয়াজিব না হয়। যদিও ওয়াজিব না হয় তাহলে এই শর্তগুলো পাওয়া গেলে সে যদি রোজা রাখে তাহলে তার রোজা শুদ্ধ হবে হিসাবে বিবেচিত হবে। এবার আসুন রোজার সুন্নাত, মাকরুহ এবং রোজা ভঙ্গের ওজর সমূহ, রোজার সুন্নাত ও আদব সমূহ। তো সূর্যাস্তের
নিশ্চয়তার সাথে সাথে তাড়াতাড়ি ইফতার করা, এটা হচ্ছে রোজা ইফতারের সুন্নাত। তার মানে সূর্য ডুবে গেলে আর দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করা, এটা হচ্ছে সুন্নাত। এ মর্মে হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطرة। অর্থাৎ সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ঈমানদার মুসলিম মঙ্গলের মধ্যেই থাকবে যতদিন তারা সূর্যাস্তের পর তাড়াতাড়ি রোজা ইফতার করতে থাকবে। তার মানে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সূর্য ডোবার সাথে সাথেই রোজা ইফতার করবে। সূর্য সে নিশ্চিত জেনেছে সূর্য ডুবে গেছে, তারপরেও যদি বলে যে আর একটু দেরি করি, সারাদিন থাকতে পারলাম, আর একটু থাকলে অসুবিধাটা কি? যে অনেকে বলে যে আর একটু এহতিয়াত হিসাবে কি করো, আরও 5-10 মিনিট থেমে ইফতার করো। তো এগুলো হাদিস সম্মত নয়, বরং হাদিস সম্মত হচ্ছে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করে ফেলা। এর মধ্যে কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, মানুষ মঙ্গলের মধ্যে থাকবে যদি তাড়াতাড়ি ইফতার করে। কিন্তু দেরি করে ইফতার করলে এই বরকত থেকে বঞ্চিত হবে, এই সুবিধা থেকে বঞ্চিত হবে। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 1957 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 48/1098। 2 তাজা খেজুর, শুকনো খেজুর অথবা পানি দ্বারা ইফতার করা সুন্নাত। এগুলো দ্বারা ইফতার করা সুন্নাত। প্রথমে তাজা খেজুর না পেলে শুকনা খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। এভাবে ইফতার করাটা হচ্ছে সুন্নাত। এ মর্মে হাদিস এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাইন লাম তাকুন রুতাবাতুন ফাআলা তামারাতিন ফাইন লাম তাকুন হাসাওয়াতিন মিন মাইন। অর্থাৎ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে সরস টাটকা খেজুর দ্বারা ইফতার করতেন, আর যদি সরস টাটকা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দ্বারা করতেন, আর যদি শুকনা খেজুর না থাকতো তাহলে কয়েক চুল পানি পান করে রোজা ইফতার করতেন। এখানে কয়েক ঢোক লেখা আছে, কিন্তু কয়েক ঢোকের জায়গায় কয়েক চুল বললে মানে যে হাতে পানি নিয়ে খাওয়াকে হাসা বলা হয়। তো কয়েক চুল পানি খেয়ে পান করে ইফতার করতে হবে। হাদিসটি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2356 এবং জামে তিরমিজির তে আছে হাদিসটি, হাদিস নম্বর হচ্ছে 696। তবে হাদিসের শব্দগুলো সুনানে আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন এবং আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। 3 ইফতারের সময় দোয়া পাঠ করা। ইফতারের সময় দোয়া পাঠ করা হচ্ছে সুন্নাত, মানে ইফতারের দোয়া। 4 সাহারি দেরিতে খাওয়া, মানে দেরি করে সাহারি খাওয়া, মানে যত পিছিয়ে সাহারি খাওয়া যায় তত ভালো, মানে ফজরের আগ মুহূর্তে সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত। 5 সুন্নাত ও নফল আমল সমূহ বেশি বেশি আদায় করা। 6 কোরআন মাজিদ পাঠে লিপ্ত থাকা। 7 উমরা সম্পন্ন করা, রমজান মাসে উমরা করা। 8 তারাবির নামাজ পড়া। 9 ইতিকাফ পালন করা। 10 সৎকর্ম সমূহ বেশি বেশি আদায় করা। এগুলো হচ্ছে সুন্নাত। রোজার মাকরু সমূহ। রোজার মাকরু সমূহ হচ্ছে রোজা অবস্থায় কুলকুচা ও নাকের মধ্যে
অসতর্কতার সহিত পানি দেওয়া, তার মানে রোজা অবস্থায় অসতর্ক অবস্থায় কুলি করা বা নাকের ভেতর পানি দেওয়া। অনেক সময় হতে পারে যে নাকে পানি ঢুকে যেতে পারে বা কুলি করার সময় ভেতরে পানি চলে যেতে পারে, এই জন্য সতর্ক থাকতে হবে এবং নাকে পানি দিয়ে বেশি টানতে হবে না রোজা অবস্থায়। 2, মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা করা ইত্যাদি। 3, এমন সব জিনিস করা যা যৌন লালসাকে অত্যন্ত প্রবল করে, মানে এমন কিছু করা যেমন অশ্লীল ম্যাগাজিন পড়া, অশ্লীল কিছু দেখা, যাতে করে কি হয় মানে তার শাহওয়াত জাগ্রত হয়, এরকম জিনিস করাটা হচ্ছে মাকরুহ, রোজার মধ্যে মাকরুহ। রোজা ভঙ্গের বৈধ ওজর সমূহ, যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় যে সমস্ত কারণে রোজা ছাড়া যায়, যে সমস্ত ওজর কারো কাছে থাকলে রোজা না রাখলেও চলে, এ ধরনের ওজর সমূহ। 1 নম্বর হচ্ছে সফর অবস্থায় থাকা। সফর অবস্থায় থাকলে সফর অবস্থায় রোজা ছাড়তে পারে, মানে ক্ষমতা থাকা সত্ত্বেও সে সফর অবস্থায় রোজা ইচ্ছাকৃত ছাড়তে পারে, এটা তার জন্য বৈধতা রয়েছে। 2, অসুস্থতায়, যদি অসুস্থ থাকে তাহলে রোজা ছাড়তে পারে, তার জন্য রোজা ছাড়া বৈধ। 3, ঋতুস্রাব ও প্রসবোত্তরকালীন রক্তস্রাব অবস্থায়, তার মানে মহিলাদের মাসিক অবস্থায় এবং সন্তান প্রসবের পরে যখন রক্ত চালু থাকে সে অবস্থায় রোজা ছাড়া তার জন্য জায়েজ বা বৈধ। 4, এমন ব্যক্তিকে মুক্তি করার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ যার জীবন বিনাশ হওয়ার আশঙ্কা করা হচ্ছে, মানে কোনো ব্যক্তির জীবন চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে, তো এই অবস্থায় যদি একজন রোজাদার তাকে উদ্ধার করার জন্য তাকে রোজা ভাঙার প্রয়োজন মনে করে, তাহলে সে রোজা ভাঙতে পারবে। অনুরূপ গর্ভকালীন এবং সন্তান এবং স্তন্যপান করার সময়ও রোজা ভঙ্গ করা জায়েজ যদি রোজার কারণে মা অথবা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে। তার মানে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে, যেমন গর্ভে সন্তান আছে অথবা সন্তান দুধ পান করছে, তো যদি মা মনে করে যে রোজা রাখলে গর্ভের সন্তানের ক্ষতি হবে বা দুধ পাবে না, সন্তান দুধ পাবে না, এমন যদি আশঙ্কা করে, তাহলে তার জন্য ওই সময় রোজা ভাঙ্গা জায়েজ আছে, তবে এগুলো সব পরবর্তীতে কাজা করে নিতে হবে। তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।